সৃজনশীল সৃজনশীল আর এক সেট প্রশ্ন। আজকে প্রথম কয়ের সমাধান অর্থাৎ সহজ মানের সমাধান দেব। কতে আছে কর্মজড়িত গণসংখ্যা বলতে কি বোঝো? এই কর্মজড়িত গণসংখ্যা হলো সারণীকৃত গণসংখ্যার আগে ও পরে পর্যায়ক্রমে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে ক্রমযুক্ত গণসংখ্যা বলে। যেমন প্রশ্নে এই শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে, আর ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করে? প্রথমে আমি এই গণসংখ্যাগুলি লিখে নিলাম, এই গণসংখ্যাগুলি। তাই যেহেতু আগে ও পরে, তাই এইটা যদি প্রথম হয় গণসংখ্যার, এটাকে নির্দিষ্ট শ্রেণী ধরি, এই শ্রেণীর গণসংখ্যা 7, এর আগে কিছু নেই মানে শূন্য। তাহলে 7-এর সাথে যদি শূন্য যোগ করি তবে প্রথম শ্রেণীর মান 7ই রইল, অপরিবর্তিত রইল। এবার দ্বিতীয় শ্রেণীতে গণসংখ্যা আছে 8, এই 8-এর সাথে যদি পূর্বে জড়িত গণসংখ্যা যোগ করি তবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা পাব, তা হলো 15। এইরূপভাবে তৃতীয় শ্রেণীতে গণসংখ্যা আছে 7, 7-এর সাথে পূর্বে জড়িত গণসংখ্যা যদি যোগ করি তখন পাব 22। এইভাবে পর্যায়ক্রমে 11-র সাথে 22 যদি যোগ করি তখন তা পাব 33। এইভাবে পরের শ্রেণীতে আছে 10, পরের শ্রেণীর মানে পঞ্চম শ্রেণী, এই পঞ্চম শ্রেণীর গণসংখ্যা আছে 10 আর পূর্বে জড়িত গণসংখ্যা আছে 33। এই 10-এর সাথে 33 যোগ হবে, এটাই হলো ক্রমজড়িত গণসংখ্যা। এবারে ষষ্ঠ শ্রেণীতে গণসংখ্যা আছে 9, এই 9-এর সাথে পূর্বে জড়িত বা ক্রমজড়িত গণসংখ্যা আছে 43, যদি যোগ করি তখন হবে 52। এবারে শেষ শ্রেণী অর্থাৎ সপ্তম শ্রেণীতে গণসংখ্যা আছে 8, এই 8-এর সাথে পূর্বে জড়িত বা ক্রমজড়িত গণসংখ্যা আছে 52, এই 52 যদি যোগ করি তখন হবে 60। অর্থাৎ আজকের যে মোট গণসংখ্যা 60 আর এই ক্রমজড়িত গণসংখ্যার ফল 60 যদি না হয় তাহলে মনে করতে হবে যে আমাদের যোগে কোনো ভুল হইতে পারে। শিক্ষার্থীরা পাঠটি মনোযোগ সহকারে আয়ত্তে নেবে। ধন্যবাদ সবাইকে।